দেখো, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যেসব রাশিগুলি পরিবর্তন করতে পারি সেগুলির মধ্যে হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার। অর্থাৎ কোনো গ্যাস একটা পাত্রে রাখা আছে, তার উষ্ণতা বাড়ালে টেম্পারেচার পরিবর্তন করা যায়। আয়তন, ভলিউম, অর্থাৎ কোনো একটা পাত্রের আকার বাড়িয়ে বা কমিয়ে তা গ্যাসের আয়তন পরিবর্তন করা যায়। চাপ, প্রেসার, কোনো একটা পাত্রে প্রেস দিয়ে তার চাপ বা প্রেসার কন্ট্রোল করা যায়। মৌল সংখ্যা n ইকুয়াল টু ডাব্লু বাই এম, অর্থাৎ ডাব্লু এখানে হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে মোলার মাস। কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার মোলার মাস সবসময় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ যেমন নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, এরকম। অর্থাৎ আমরা যদি কোনো গ্যাসের তার ওয়েট পরিবর্তন করি তা তার মোল সংখ্যার পরিবর্তন করা যায়। এবার চার্লসের সূত্রে এই চারটে পরিবর্তনশীল রাশিমালার মধ্যে যে কোনো দুটো রাশির মধ্যে রিলেশন হবে আর বাকি দুটো কনস্ট্যান্ট থাকে। চার্লস সূত্রে দেখো, পি এবং ডাব্লু স্থির থাকলে, অর্থাৎ প্রেসার, চাপ এবং কোনো গ্যাসের ভর যদি স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালে বা কমালে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। গাণিতিক রূপ দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0 যখন নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে আমরা পরীক্ষা করব। 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V1 যদি ধরি, তাহলে V1 ইকুয়াল টু প্রাথমিক আয়তন প্লাস প্রাথমিক আয়তনের 273 অংশ বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দিতাম, অর্থাৎ -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, তখন -V1 ইকুয়াল টু V0 -V0/273 হতো। তো এখানটায় V1 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273, এখান থেকে V0 কমন নিলাম, তো 1 প্লাস 1/273। তো T ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন VT ইকুয়াল টু V0 প্লাস T ইন্টু V0/273, অর্থাৎ VT ইকুয়াল টু V0 কমন নিলাম 1 প্লাস T/273। যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন বলে, তাহলে V4 ইকুয়াল টু V0 প্লাস 4V0/273, অর্থাৎ V4 ইকুয়াল টু V0 কমন নিয়ে 1 প্লাস 4/273, এরকম হবে। অঙ্ক করার সময় এই যে সূত্রটা আছে VT ইকুয়াল টু V0 1 প্লাস T/273, এই সূত্রটা অঙ্কের সময় খুব কাজে লাগবে, মনে রাখবে ভালো করে। পরম শূন্য উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্র বুঝতে গেলে একটু কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেল সম্বন্ধে বুঝতে হবে। দেখো, বিজ্ঞানী কেলভিন কি হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরেছে, দিয়ে যে স্কেল প্রবর্তন করেছে এবং সেলসিয়াস স্কেলের প্রত্যেকটা দাগ, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান কেলভিন স্কেলেও সমান মেপে করেছে। যে স্কেল করেছে সেটাকে কেলভিন স্কেল বলে। এবার সেন্টিগ্রেড থেকে কেলভিনে পরিবর্তন করতে গেলে সেন্টিগ্রেড মানের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলে পরিবর্তিত হবে। যেমন 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আমরা কেলভিনের পরিবর্তন করব, তখন 15 প্লাস 273 সমান 288 কেলভিন। কেলভিন স্কেলের মানকে সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন করতে গেলে কেলভিন স্কেলের মানের সঙ্গে -273 করতে হবে, অর্থাৎ 273 বিয়োগ করতে হবে। যেমন 300 কেলভিনকে আমরা সেন্টিগ্রেডে পরিবর্তন করতে গেলে 300 - 273, অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। এবার সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিবর্তন বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে পরিবর্তন করতে গেলে C/100 ইকুয়াল টু F - 32/180, অর্থাৎ জানো ফারেনহাইট স্কেলে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট ধরেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায়, আর এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট ধরেছে। আর প্রত্যেকটা ঘরকে, এখানে সেন্টিগ্রেড স্কেলে 100টা ঘর আছে মাঝখানে,
আর ফারেনহাইট স্কেলে 180টা ঘরে ভাগ করেছে প্রত্যেকটা ঘরকে, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলের প্রত্যেকটা ঘর আর ফারেনহাইট স্কেলের প্রত্যেকটা ঘর সমান না। এখানে সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 100টা ঘর আছে, আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে 180টা ঘর আছে। এবার এখানে সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন করতে গেলে C/100 ইকুয়াল টু F-32/180 করে পরিবর্তন করতে হবে, বা C/5 ইকুয়াল টু F-32/9। এখানে আমরা 20 দিয়ে ভাগ করলাম, C/5 ইকুয়াল টু F-32/9। এই সূত্রটা অঙ্কে কাজে লাগতে পারে। পরম শূন্য উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্র প্রকাশ। নির্দিষ্ট ভরের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাস যদি স্থির চাপে থাকে, তাহলে T1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন ধরলাম V1 ইকুয়াল টু V0 প্লাস T1/273 ইকুয়াল টু V1 ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস T1। এখানটায় ভগ্নাংশে যোগ করলাম 273 প্লাস T1/273, বা V1 ইকুয়াল টু V0 প্লাস ইন্টু T1/273। এটা ক্যাপিটাল লেটার T, অর্থাৎ পরম তাপমাত্রা। এটা আমরা বলেছিলাম সেন্টিগ্রেড থেকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে পরিবর্তন করতে গেলে 273 যোগ করতে হয়। এখানটায় 273 প্লাস T1, এটা T1টা সেলসিয়াস স্কেলে ছিল, সেলসিয়াস থেকে কেলভিনে পরিবর্তন 273 হলো, তাহলে এটা কেলভিন স্কেলে গেল T1/273। আবার একই রকম T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, বা V2 ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস T2/273। ভগ্নাংশে যোগ করলাম 273 প্লাস T2, আর V2 ইকুয়াল টু V0 ইন্টু T2/273। এই T2 পরম স্কেলে তাপমাত্রা, এখানটায় সেলসিয়াস স্কেলে ছিল T2 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটার সঙ্গে 273 যোগ হয়ে কেলভিন স্কেলে পরিবর্তন হয়েছে T2। এবার দেখো 1 নম্বর সমীকরণ এটাকে ধরেছি, আর এটাকে 2 নম্বর সমীকরণ ধরেছি। এবার 1 নম্বর সমীকরণের সঙ্গে এটার সাথে 2 নম্বর সমীকরণ এটা ভাগ করে পেয়েছি V1/V2 ইকুয়াল টু T1/T2, বা V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু V/T, তার ধ্রুবক। মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে V অর্থাৎ আয়তন এবং পরম স্কেলে উষ্ণতা যে ভাগফল, সেটা সর্বদা ধ্রুবক থাকবে। তো এইরকম যদি ধ্রুবক সমান হয়, V/T ইকুয়াল টু ধ্রুবক এরকম যদি হয়, তখন আমরা ভেদের সম্পর্কে নিয়ে যেতে পারি V প্রপোর্শনাল টু T, V সমানুপাতিক T। 1 নম্বর অঙ্ক, 0 ডিগ্রি তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট গ্যাসকে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। অর্থাৎ স্থির চাপে, অর্থাৎ এই স্থির চাপে যখনই থাকবে তখনই চার্লসের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আর নির্দিষ্ট ভরের গ্যাসকে, নির্দিষ্ট গ্যাসকে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। তো গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে জানতে চেয়েছে। তো আয়তন দ্বিগুণ করা হলো, অর্থাৎ প্রাথমিক আয়তন যা ছিল পরে তার আয়তন দ্বিগুণ করা হলো আর 0 ডিগ্রি তাপমাত্রায়। অতএব আমরা লিখবো এখানে প্রাথমিক আয়তন ধরি V1, আর প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু 0 ডিগ্রি তাপমাত্রা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইখানে চার্লসের সূত্র দিয়ে অঙ্ক করবার সময় সেন্টিগ্রেডে থেকে কেলভিনে নিয়ে গিয়ে অঙ্ক করতে হবে, আর সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে সেন্টিগ্রেডের মানের সঙ্গে 273 যোগ করতে হয়, তাহলে কেলভিন চলে যায়। তাই 0 প্লাস 273 কেলভিন টু 273 কে। এখানে অন্তিম তাপমাত্রা দেখো, প্রাথমিক তাপমাত্রা, অন্তিম আয়তন দেখো প্রাথমিক আয়তন যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ V2 ইকুয়াল টু 2V1, অর্থাৎ প্রাথমিক আয়তন যা V1 তার দ্বিগুণ করা হয়েছে অন্তিম আয়তন। অন্তিম তাপমাত্রা কত সেটা জানতে চেয়েছে, তাই চার্লসের সূত্র অনুসারে V1/V2 ইকুয়াল টু T1/T2।
দেখো V1 জায়গায় V1 লিখলাম, প্রাথমিক আয়তন V1, আর V2 অন্তিম আয়তন বলেছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ অর্থাৎ 2V1, 2V1 লিখলাম ইকুয়াল টু T1 টেম্পারেচার তাপমাত্রা 273 273, আর T2 কত জানতে চেয়েছে। V1 কেটে গেল, তাহলে T2 ইকুয়াল টু 2 গণিত 273 ইকুয়াল টু 654 কেলভিন। তো 546 কেলভিন হচ্ছে অন্তিম তাপমাত্রা। অঙ্ক 760 mmHg চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউ করা হলো। একই চাপে অর্থাৎ স্থির চাপ, একই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো 760 mmHg চাপে, আর এখানে একই চাপ অর্থাৎ স্থির চাপ, তাহলে বয়েলের চার্লসের সূত্র দিয়ে অঙ্কটা হবে। আর 0 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউ। আমরা পড়েছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন V0 হয়, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেই গ্যাসের আয়তন হবে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এই সূত্রটা দিয়ে অঙ্কটা হবে। দেখো 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন হচ্ছে V0 অর্থাৎ V0 সমান 300 সেমি কিউ। চার্লসের সূত্র অনুসারে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এটা V0 হচ্ছে 300 সেমি কিউ অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউ অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হচ্ছে 300 সেমি কিউ। তাই V0 1 প্লাস T ডিগ্রি সেন্টিগ্রেড মানে অন্তিম তাপমাত্রা কত 546 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 273 VT। এটা দেখো 2 দিয়ে কাটবে, 546 কে 273 2, তাই 300 টু 1 প্লাস 2 ইকুয়াল টু 300 ইন্টু 3 টু 900 সেমি কিউ হচ্ছে গ্যাসের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, অর্থাৎ 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে 900 সেমি কিউ। নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলো। গ্যাসটি 0 ডিগ্রি এবং 30 ডিগ্রি আয়তন দ্বারা অনুপাত নির্ণয় করা। দেখো নির্দিষ্ট চাপে অর্থাৎ চার্লসের সূত্র দিয়ে হবে, চাপ স্থির নির্দিষ্ট ভরের গ্যাস 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে উত্তপ্ত করা, অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পরে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলো। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে আয়তন ছিল আর 30 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন, তার সেই আয়তন দুটোর অনুপাত নির্ণয় করতে বলেছে। এটাই প্রাথমিক তাপমাত্রা লিখেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ চার্লসের সূত্র যখন V1 আর V2 আর T1 T2 দিয়ে যখন অঙ্ক করবো তখন তাপমাত্রা গুলাকে সেন্টিগ্রেড থেকে কেলভিনে পরিণত করতে হবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে গেলে 0 প্লাস 273 ইকুয়াল টু 273 কেলভিন, আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অন্তিম তাপমাত্রা কেলভিনে করতে গেলে 30 প্লাস 273 ইকুয়াল টু 303 কেলভিন। আর প্রাথমিক আয়তন ধরলাম V1 আর অন্তিম আয়তন V2। এই V1 ইস টু V2 কত হবে সেটা বের করতে বলেছে আমাদেরকে। দেখো চার্লসের সূত্র অনুসারে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। এই টেম্পারেচার গুলো পরম তাপমাত্রা, তাই কেলভিনে বের করতে হচ্ছে। V1 বাই V2 था ইকুয়াল টু T1 এর জায়গায় 273 প্রাথমিক তাপমাত্রা
আর অন্তিম তাপমাত্রা 303। দেখো 3 দিয়ে কাটবে, 3 9 27 কে 3, তাই 3 1 0 1, তো 91/101, তো V1 is to V2 equal to 91/101। অতএব প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন দ্বয়ের অনুপাত হলো 91/101। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেমি কিউ। সমচাপে অর্থাৎ স্থির চাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? এখানটায় দেখো চাপ, প্রাথমিক চাপ হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আয়তন হচ্ছে প্রাথমিক আয়তন হচ্ছে 400 সেমি কিউ। সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট, এটাকে ফারেনহাইট চার্লসের সূত্র দিয়ে অঙ্ক করতে হলে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করে সেটাকে কেলভিনে পরিণত করতে হবে। সুতরাং ওই গ্যাসের আয়তন কত নির্ণয় করতে বলেছে, তো অন্তিম আয়তন কত নির্ণয় করতে বলেছে। তার প্রথমে ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াসে নিয়ে যাই এটাকে। ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যাওয়ার সূত্র আমরা আগেই বলেছি, C/5 ইকুয়াল টু F-32/9। এটা এফ ফারেনহাইট স্কেলে যে মানটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছি, 68 - 32/9, এটা C/5 বা C/5 সমান 68 8 থেকে 2 বাদ দিলে 6, 6 3 বাদ দিলে 3, 36/9, তো 4 দিয়ে কাটো, 4 9 36, তো C ইকুয়াল টু 5 × 4 ইকুয়াল টু 20, তো 20 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক তাপমাত্রা কত? 20 ডিগ্রি। প্রাথমিক তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বলেছে, প্রাথমিক তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, আর অন্তিম তাপমাত্রা তো 20 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক তাপমাত্রা সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাও, তাহলে 15 + 273 কেলভিন ইকুয়াল টু 288 কেলভিন। আর এখানে অন্তিম তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন নিয়ে যাও, 20 + 273 কেলভিন টু 293 কেলভিন। তো চার্লসের সূত্র অনুসারে দেখো এবার, চার্লসের সূত্র অনুসারে দেখো V1/V2 ইকুয়াল টু T1/T2। তো V1 প্রাথমিক আয়তন বলে দিয়েছে 400 সেমি কিউ, অন্তিম আয়তন V2, আর প্রাথমিক তাপমাত্রা 288 কে, আর অন্তিম তাপমাত্রা হচ্ছে 293। দেখো V2 ইকুয়াল টু 400 × 293/288, আর 293 সঙ্গে 400 গুণ, 293 4 দিয়ে গুণ করো, 3 4 2 থেকে 1, 4 9 36, 37 7, হাতে থাকে 3, 3 4 2 8, আর 3 11, তো বাকি দুটো শূন্য একদম, তো 117 200, 117/288, 117/200। এটা দেখো 288, তো 117/200 288 দিয়ে ভাগ। তো প্রথমে 4 দিয়ে দাও, 4 দিয়ে এটা হচ্ছে 1 1 5 2 বিয়োগ 2 0, এটাই 7 থেকে 5 বাদ দিলে 2 2, 288 আর 200 0 দিয়ে 0 নাও, তো এখানটা দাও 5 6 দিয়ে দাও, 6 দিলে হচ্ছে 1 7 2 8, তো বিয়োগ করো 2 দিলে 7, এখানটায় 2 7 1 দিলে 2, দশমিক নিতে হবে এবার 0, 9 দিয়ে দাও,
তা হচ্ছে 2 5 9 2, 1 2 8, 10 জন্য একটা 0 নাও, 4 দিয়ে দাও, 1 1 5 2, 128। তো 128 চলেই যাচ্ছে, তাই আমরা এখানটায় 4 0 6 9 অ্যান্সার প্রায়। তো অন্তিম আয়তন প্রায় 4 0 6 9। দেখো এইরকম কিছু অঙ্ক তোমাদেরকে বাড়িতে করার জন্য দিচ্ছি, দুটো অঙ্ক। এক নম্বর অঙ্ক, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে অর্থাৎ চার্লস সূত্র দিয়ে করতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করা। তো প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, এটা কেলভিনে পরিবর্তন করতে হবে। আর অন্তিম উষ্ণতা বলেছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও কেলভিনে পরিবর্তন করতে হবে। আর প্রাথমিক আয়তন ধরে নেবা V1 আর অন্তিম আয়তন V2, দিয়ে যে V1/V2 = T1/T2 চার্লস সূত্র আছে, সেই সূত্র ধরে অঙ্কটা হবে। নির্দিষ্ট ভরের 2 নম্বর অঙ্ক, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়। চাপ অপরিবর্তিত রাখা অর্থাৎ চাপ স্থির, তা চার্লসের সূত্র দিয়ে হবে। প্রাথমিক তাপমাত্রা বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর অন্তিম তাপমাত্রা কত সেটা জানতে চেয়েছে। আর হচ্ছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে, তো প্রাথমিক আয়তন ধরো V1, তাহলে অন্তিম আয়তন V2 = 2V1 হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। তাহলে এটাও অঙ্কটাও V1/V2 = T1/T2 দিয়ে করা হবে।